প্রতিটি চরিত্র মানে একদম একটা ইলিউশনের মতো, কিন্তু খুব ক্লিয়ার। প্রত্যেকটা চরিত্র যেভাবে কথা বলছে এবং প্রত্যেকটা সিচুয়েশন এবং সেটটাও মনে হচ্ছে কথা বলছে। খায়রুল বাসা থেকে আমি যেটা বলছি যে মূল চরিত্র হচ্ছে জীবনানন্দ দাসকে কেন্দ্র করে বনানন্দ এবং বাকি সবগুলো চরিত্র একটা মিস্টিরিয়াস বলে একটা মিস্ট্রিকে মাসুদ হাসান উজ্জ্বল কীভাবে যে এইভাবে নিয়ে এসছে, মানে প্রত্যেকটা সংলাপ আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বেশি শক্তিশালী দিকটা হচ্ছে স্ক্রিপ্ট, চিত্রনাট্য এবং সংলাপ, এবং প্রতিটি চরিত্র মানে একদম একটা ইলিউশনের মতো, কিন্তু খুব ক্লিয়ার। মানে এখানে কোনো কিছু কাউকে বোঝানোর নাই। প্রত্যেকটা চরিত্র যেভাবে কথা বলছে এবং প্রত্যেকটা সিচুয়েশন এবং সেটটাও মনে হচ্ছে কথা বলছে। মানে আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। আমি মাসুদ হাসান উজ্জ্বল মানে উনি এত বড় একটা মানে এরকম একটা কবিতাকে উনি চলচ্চিত্র করেছেন, রূপ দিয়েছেন এবং এত সাবলীল, মানে একদম মানে ভীষণ ভালো লাগা। আর আজকে আরেকটা কথা বলি যে আমাদের যে রূপন্তী যে চরিত্রটি করেছে তার যে প্রেমিকা একটা পার্টে একটা মেয়ে অভিনয় করেছে, রূপ আমরা ওকে ডাকি। ও কিন্তু অস্ট্রেলিয়াতে আমাদের মেয়ে, তো রূপন্তী বাংলাদেশে নেই। ও যে বাইরে একটা বর্ন অ্যান্ড ব্রট আপ মেয়ে এত চমৎকারভাবে, এটাও ডিরেক্টরের অনুষ্ঠান আমি বলবো। আর রূপ ভালো করেছে কারণ রূপের বাবা কিন্তু খুব ভালো লেখেন, নির্মাতা। রূপের চাচাও আমাদের আকিব ভাই অস্ট্রেলিয়া প্রবাসী, ওর মাও, বাবা মা সবাই খুব সংস্কৃতি প্রেমী। তো আমার কাছে ভালো লেগেছে কাস্টিংটা অসাধারণ। আর নির্মাণ আমার বলার কিছু নেই, আসলে বলেছে সবাই বলবে, একেবারে টোটালি ডিফারেন্ট একটা মুভি। আমরা তো অনেক মুভি দেখছি, তো এটার ধারাটা মানে মাসুদ হাসান উজ্জ্বল কী করেছেন আমি জানি না। মানে সিনেমা হলটা তো পুরো একদম হাউসফুল এবং কেউ কোনো কথা বলছিলেন না। আমি অবাক হলাম যে হাফ টাইম যেটা আমরা বলি যে যেটা মিড টাইম যে একটা ব্রেক হয়, ব্রেকে কিন্তু কেউ একটু ডান বাও নড়েনি, সবাই অপেক্ষা করছিল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।